কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ঠান্ডায় ভালোই আছেন। ঠান্ডা তো এবার কাটছেই না। গঙ্গাসাগরের মেলা চলে গেল, তাও ঠান্ডা যাচ্ছে না। এবার যে কবে যাবে। আমি ব্লগটা শুরু করলাম 11:30 থেকে। আজকে শুয়ে শুয়েই কাটালাম, শরীরটা ভালো লাগছে না। আজকে এই রান্নার থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। কার কার ভালো লাগছে ব্লগটা লাইক দেবেন একটা, আর সাবস্ক্রাইব করবেন। আর আশা করছি ব্লগটা পুরো দেখার অনুরোধ রইল। দেখুন, ভালো লাগবে। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। টিফিন হয়ে গেছে, রুটি আর বেগুন পোড়া, টমেটোর চাটনি। ওই দিয়ে রুটি খেয়ে নিয়েছি। এবার রান্না বসাবো। বাজার দিয়ে এসছে, দেখতে থাকুন। এই রান্নাঘর দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এই যে সকাল 10টায় উঠে আজকে বেশি এটা কিছু দেখাতে পারবো না, অল্প ছোট্ট একটা ব্লগ করে আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধ করার থেকে এইটুকুনি আমি শেয়ার করলাম। ডাল ভাত বসিয়ে দিয়েছি, এদিকে সকালে বাসন যে মেজেছিলাম ওইটা গুছিয়ে নিচ্ছি। বন্ধ করে রেখে দেওয়ার থেকে একটুখানি একটু ব্লগ হয়েছে, ওইটুকুনি ছেড়ে দিচ্ছি। কালকে আমি একটু অসুবিধার জন্য সব কাজ আমি দেখাতে পারিনি, কিছু কিছু ব্লগ আমি দেখালাম। এই যে বাসনগুলো গুছিয়ে নিয়েছি, ওদিকে ডাল ভাত বসিয়ে নিলাম, এদিকে জলের বোতলটা ভরে নিচ্ছে, আর আমার বর বসে বসে সবজি কাটছে। এরকমভাবেই আজকে মেয়েদের নানা রকম অসুবিধা থাকে সবসময়, ওটা তো ভিডিওতে দেখানো যায় না, আর ওই জন্য আমি দেখাতে পারলাম না। অল্প একটুখানি করেছি, ওইটুকুনি ভিডিও করে আপনাদের ছেড়ে দিলাম যেটুকু কাজ করেছি। একটু অসুবিধার জন্য আমি কালকে ফুল ভিডিওটা করতে পারিনি। ওই বাঁধাকপিটুকু অবধি বন্ধ করে দিতে হয়েছে। তারপরে বন্ধ করার থেকে যেটুকু করেছি সেটুকুই দিয়ে দিলাম। এই যে জলগুলো ভরে নিচ্ছি, আর ওইদিকে ডাল ভাতটাও হচ্ছে। বিছনাটা তোলা হয়ে গেছে, ওইটুকুলো আর শেয়ার করেছিলাম না। ভেবেছিলাম আজকে আলমারিটা গুছাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওই জন্য যেটুকু পারলাম সেটুকুনি করে ছেড়ে দিলাম। এই যে জলটা ভরে নেব। ওইদিকে রান্না অনেকটা হয়েও গেছে। ডাল, শিম আলু ভাজা করেছি, আর ভাত করা হয়ে গেছে। এদিকে বাঁধাকপি বসাবো। বাঁধাকপিটা কড়াইতে তেল দিয়ে, বাঁধাকপিটা আগে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে এই যে কড়াইতে তেল দিয়ে, গোটা জিরা দিয়ে, তেজপাতা দিয়ে আলুটা ছেড়ে দেবো। আলুটা ভালো করে ভেজে নেবো। এইটাই শেয়ার করতে পেরেছি। আর বেশি কিছু রান্না করিনি। আর লাউ ঘন্ট করেছিলাম, আর কিছুই রান্না করিনি। আজকে দুপুরের লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ডাল, ওই শিম আলু ভাজা, আর এদিকে এই যা কপির তরকারি আর লাউ ঘন্ট হয়েছিল। আর আমরা খাওয়ার সময় ডিমের আমলেট করে নিয়েছিলাম, আর কিছু করিনি। এই যে আলুটা ভেজে নিলাম টমেটো দিয়ে, এদিকে আদা বাটা দিলাম, টমেটো কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। স্বাদ মতন লবণ দেবো, হলুদ দেবো, আর ধনে জিরার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষাবো। নামানোর আগে গরম মশলা আর ঘি দিয়ে দেবো। বন্ধ করার থেকে যেটুকু করেছি সেইটুকুই দিলাম। আজকের থেকে আমি ব্লগটা ঠিক করে করব। এটা এই জন্য ছোট্ট হয়ে গেছে, ব্লগটা ছোট্ট করে দিয়ে দিলাম। এটা দয়া করে আপনার দেখে নেবেন, আবার আজকের থেকে পুরো ব্লগ করব। এই যে জল দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে এটা করে নেব। পাশে কীর্তন হচ্ছে, কীর্তনের আওয়াজ একটু আসতে পারে, পাশে একজনের ঘরে কীর্তন হচ্ছে, ওই জন্যে। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। কষিয়ে নিয়ে ভাপানো বাঁধাকপিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখা মাখা তরকারি করব। কালকে সেরকম একটা রান্নাও করিনি, ব্যবসাটা খুব একটা কালকে লোক ছিল না, তারপরে কাজও সেরকম একটা করিনি। দেখলেন তো কদিন ধরে খুব ঠান্ডা লেগেছে, শরীরটা মাঝে মাঝে খারাপ লেগে উঠছে, ওই জন্য আর বেশি বড় ব্লগ কালকে করতে পারিনি। যেটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। এরকম করে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আশা করছি আপনারা সাবস্ক্রাইব একটু করে দেবেন। এই যে তারপরে কষানো হয়ে গেল, এই যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বাঁধাকপিগুলো দিয়ে তারপরে এটা ভালো করে মুছতে দেবো। মুছে
নামিয়ে নেবো। আর কালকে বেশি কিছু রান্নাও করিনি, কাজও বেশি একটা করিনি, এটুকু করে গিয়ে শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিলো না ওই জন্যে। তারপরে ঘর উঠে অনেক বেলায় মুছেছি, মুছে টুছে চান করেছি। কালকে শরীরটা হট করে খারাপ লাগছিলো, ওই জন্যই ব্লগটা পুরো করতে পারিনি। আজকে আশা করছি ব্লগটা পুরো করব। এই যে বাঁধাকপিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, এই ঠান্ডা লাগার জন্য কথাও ভয়েস ওভারটাও দেখুন কীরকম হচ্ছে, ভয়েসটাও কীরকম হচ্ছে, ওই জন্য পুরো ব্লগটা দিতে পারলাম না, ওর জন্য ক্ষমা করে দেবেন। ছোট্ট একটা ব্লগ করলাম, একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করলাম, আর ভাত ডাল হয়ে গেছে। আবার আজকে সব কিছু করবো, সব আপনাদের সাথে শেয়ার করব। এই বাঁধাকপিটা ঢাকা দিয়ে আমি মোবাইল আর বন্ধ করে দিয়ে আর পুরো নামানো অবধিও দেখাতে পারলাম না, শরীরটা এত খারাপ লাগছিলো কালকে, পারলাম না ওর জন্য আমাকে ক্ষমা করবেন। ছোট্ট হয়েছে ব্লগটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি ব্লগটা ছোট হলেও আপনাদের ভালো লাগবে। এই যে ঠান্ডাটা লাগছে, খুব খারাপ ঠান্ডা এটা। তারপরে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তারপরে আমি গিয়ে যে শুয়ে পড়বো। লাউ ঘন্টটা হয়ে গেছিলো, তারপরে আর কিছু করতে পারিনি। বাসন টাসন বিকালে মেজেছিলাম, ভেবেছিলাম বিকালে ব্লগটা খুলবো, আর ইচ্ছা করলো না, ওই জন্য আর খুলিনি। এই ঢাকা দিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আমার সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।